শুভ সকাল বন্ধুরা, কুচবিহার জেলার চট্টগ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে বন্ধুদের ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:34। এইমাত্র ঘড়িটা দেখলাম 8:34 বাজে। যেহেতু ঠান্ডার দিন উঠতে হলেও চা খেতেও লেট এরকম হয়ে যাচ্ছে, তো মোটামুটি 8টার দিকে চা খাওয়া হয়ে গেছে। চায়ের সমস্ত বাসন মেজে একটু আড্ডা মেরে ঘরে আসলাম। তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে সারাদিনে কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যতটুকু পারি। তো চলো সবার প্রথমে আগে বিছানা উঠাবো। বিছানা উঠিয়ে সোজা চলে যাবো স্নান করতে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা তোমাদের। স্নান টান কমপ্লিট করে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। তো দেখো এখানে হচ্ছে শাক আর মাছ ভাজি। তো শাক আর মাছ ভাজি দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছে একবার করে, তার জন্য অল্প একটু মাছের ভাজি পড়ে আছে। আর এখানে হচ্ছে চিকেন, আলু দিয়ে চিকেন রান্না করেছি। আর আমার জানি না কেন আমি তো জাস্ট চিকেনটাই খেতে পছন্দ করি, আমি আমার মেয়ে। তো চিকেনে আলু না দিলে ভালো লাগে না। তো চিকেনটা আমি সবে রান্না করে নামিয়ে রাখলাম, আর শুধু সবার খাওয়া হয়ে গেছে, আমার আনি। তো চলো একটু এখন যাব জেঠি শাশুড়ির বাড়িতে। তো দেখো এখানে এসে আমাকে লাগিয়ে দিয়েছে চা বানাতে। এখন সকাল প্রায় 11:30 থেকে প্রায় 12টাই বাজতে যায়, এরকম একটা অবস্থা, মানে এরকম একটা সময়। তো এখানে এসেছি, দেখো চা বসিয়ে দিয়েছি। তো এখানে আজকে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে, তার জন্য তোমাদেরকে বলা হয়নি। আর বাড়ির কাজবাজ সমস্ত কিছু হয়ে গেছে বলতে রান্নাঘরে যে হাঁড়ি কড়াইগুলো হয় সমস্ত কালি তুলে পরিষ্কার করে মেজে নিয়েছিলাম, কেন আগামীকাল হচ্ছে সোমবার, তার জন্য। আর ওখানে একবার গেলে আমি হয়তো আসতে পারবো না, তার জন্য রান্নাবান্না কমপ্লিট করে হাঁড়ি কড়াই মেজে তারপরে গিয়েছিলাম। তো ওখান থেকে এসে চা বানিয়ে দিয়েই মা, জেঠিমা সবাই মানে সবজি কাটছে বসে বসে। তো আমি চলে এসেছি। এখন ভাবলাম চলো আমাকে তো খাওয়া দাওয়াটা করতে হবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওই যেগুলো সকালবেলা আমি মেজে রেখেছি হাঁড়ি কড়াই সবারই এঁঠো বাসন, তো সেগুলো এখন চলো এক এক করে ঘরে রেখে দিচ্ছি। এখন প্রায় বেলা অনেকটা হয়ে গেছে বন্ধুরা, প্রায় 1টা থেকে 1:30। দুপুরে খাওয়া দাওয়া বাবাকেও দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তারপর ভাবলাম চলো উঠোন বাড়ি একদম ঝাড়ু দিয়ে চকাচক করে তারপর চলে যাব আবার ওখানে। দিদিরা সব আসলে না আর ভালো লাগে না, বাড়ি আসতে মানে ওখানেই বসে থাকি আড্ডা মারি সবার সাথে। যেহেতু বাড়িতে অনুষ্ঠান, একটু সন্ধেবেলা কীর্তন হবে, তার জন্য কিসের জন্য কীর্তন হবে অবশ্যই ভিডিওটার সাথে জড়িয়ে থেকো, তাহলে জানতে পারবে তোমরা। তো চলো ঝটপট করে উঠোনটাকে ঝাড়ু দিয়ে যাব। আর হচ্ছে ওদিকে বাবা টিভি দেখছে, দেখে তো বুঝতেই পারছি একটু একটু বাবা ওখানে টিভি দেখছে। তো ভয়েস মানে এটা মিউট করে দিয়েছি, টিভির কপিরাইটে মানে আওয়াজটা চলে আসছে টিভির। আর মেয়ে তো ওখানে, আর ভাগ্নে ঘুমিয়ে পড়েছে। আর আমার ননদ আসছে, ওই দিদি দিদি বলছে, উনিও শুয়ে আছে। আর হচ্ছে ওখানে এসেছিলো। আর জেঠি শাশুড়ির বাড়িতে কীর্তন, ওই জেঠি শাশুড়ির বাড়ির দিদিও চলে এসেছে, মানে মেজদি। তো চলো এখন আবার যাব ওখানে। তো দেখো ওখানে লাগিয়ে দিয়েছে মেয়েকে ফুলের মালা বানানোর জন্য। তো আমাকে বলেছিল, তো আমি বলেছিলাম মেয়ে ফুলের মালা বানাতে ভীষণ পছন্দ করে, তাই ওকে দাও। আর আজকে কি হয়েছে, এই বাড়ির মানে জেঠি শাশুড়ির বাড়ি, আগে কিন্তু আমরা সবাই মিলে এক বাড়িতেই ছিলাম। তারপরে মনে করো লোকের মানে বেশি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়তি, মেয়ে বিয়ে হলে জামাই বেড়ে যাচ্ছে, বউ, ছেলে বিয়ে হলে বউ, নাতি নাতনি, তো এক বাড়িতে অসুবিধা হয়, তার জন্য এই জেঠু আর কি আলাদা বাড়ি করেছে। এই ফুলগুলো কিন্তু সমস্ত মেয়ে উঠিয়ে দিয়েছে আমার জেঠি শাশুড়িকে, কেন এখন জেঠি শাশুড়ি একা পারে না, হচ্ছে ওনার সব মেয়েগুলো আর কি বিয়ে হয়ে গেছে। তো দেখো এদিকে হচ্ছে রান্না, হচ্ছে এদিকে। আর চলে এলাম আবারও বাড়িতে মেয়েকে সোয়েটার জামা পরাবো বলে। আর দেখো ওকে এখন মানে আমার সঙ্গে ভীষণ নটঙ্গি মারছিল। তো দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি, মানে এখানে গরু বাছুর সবই আছে, কেউ কিছু মনে করো না, ইগনোর করো পাশের আওয়াজগুলোকে তোমরা। আর দেখো কি নাটক করছে, ও সোয়েটার পরবেই না, এরকম অবস্থা। ওর বলে এখন ঘুম পেয়ে গেছে, দেখো চোখ বন্ধ করে আছে। কি বলবো, ভীষণ ভীষণ নাটক করে আমার মেয়ে, নাটক করতে ভীষণ পছন্দ করে। তো চলো ওকে এখন পাঠিয়ে দিলাম, এখন সমস্ত কিছু এগুলো গুছিয়ে রাখবো, কেননা বাড়িতে এসে একটা লোক দেখলে কি বলবে। আর এমনিতেও এগুলো সকালে কাচাকুচি হয়ে গেছিলো, তো ওগুলো তো এখন গুছিয়েও রাখতে হবে। আর জামাইবাবুরা আসলে কেমন একটা বিচ্ছিরি দেখাবে, বলবে জানোই তো। আর জামাইবাবুরা ভীষণই আর কিও করতে পছন্দ করে, তাই। তো
তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটার সাথে থেকো, জুড়ে থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সমস্ত কিছু বললাম না, কাচাকুচু করেছি, তোমাদেরকে কিচ্ছু দেখায়নি। কোলবালিশের কাভার টাভার অনেক কিছু, মেয়ের জামা কাপড় তো প্রচুর, প্রতিদিন আমার কাচতে হয়। কি বলবো, বিয়ের আগেও এক জ্বালা, বিয়ের পরে আরেক জ্বালা, কী অবস্থা। আর আমি তো, আমাকে বলে তুমি এত মানে ধৈর্য, এত তুমি জামা কাপড় কাচতে পছন্দ করো। সত্যিই আমি বেশি জামা কাপড় কাচি। আমিও এখন ভাবি নিজে নিজে, যখন আমি প্রেগনেন্সি অবস্থায় তখন তো আমি প্রচুর জামা কাপড় করে কাচতাম, মানে একটা অভ্যেস। আমার একটু নোংরা হলে ভালো লাগে না। আর আমাকে পুরো বকা দিত শাশুড়ি মা, মানে মা বকা দিত যে এত জামা কাপড় কাচার কি দরকার, হ্যানা ত্যানা অনেক কিছু। তবুও আর কি, জানি না কেন একটা কাচতে গিয়ে 10টা কেচে ফেলি, এরকম একটা অবস্থা। তো ভাবলাম চলো, বিছানাপত্র তো গুছানো হয়ে গেছে, এখন হচ্ছে নিজেকেও তো একটু চেঞ্জ করার পালা। তো সেই পালাটাই চলছে এখন। হচ্ছে আর হচ্ছে কীর্তনের যে দল, আমরা যে দল বলি, ওনারা বিকালবেলা আসার কথা, বিকালে আসতে বলেছে। কেননা হচ্ছে ছোট বাচ্চারা যদি প্রসাদ খেতে না পারে, কীরকম একটা অবস্থা হয়ে যায়, বাচ্চারা ঘুমিয়ে পড়ে। তারপরে হচ্ছে এখন হচ্ছে ঠান্ডার দিন, তো বিকালবেলা বলেছে আসতে, দেখি কতক্ষণে আসে। তো কতটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা একটা বউ মানুষ সবসময় ক্যামেরা ধরে থাকাটাও ভীষণ চাপ হয়ে যায়। গ্রামের বউ আমি, গ্রামের বউয়ের তো জানোই অনেক কিছু দোষ থেকেই থাকে। আর তাই আর হচ্ছে এখন রেডি সেডি হয়ে, এখন আর শাড়ি পরবো না, নাইটি পরে একটু যাব, একটু জেঠি শ্বশুরের বাড়িতে দেখা করে আসবো। তারপরে যখন কীর্তনের দলের লোকগুলো চলে আসবে তখন কিন্তু আমি শাড়ি পরে নেবো। এই নাইটি পরেই সারাদিন থাকবো না। একটা তো মানে কি বলবো, একটা নিজেরও মান সম্মানের ব্যাপার আছে, শ্বশুরবাড়িরও মান সম্মানের ব্যাপার আছে। তখন বলবে নাইটি পরেই ওই বাড়ির বউটা সারাটা দিন কাটিয়ে দিল, এরকম একটা ব্যাপার। আর দেখো এখন চলে এসেছি মাঠে, তো ভাবলাম চলো দেখি হচ্ছে আমার আলু গাছটা কত দূর বড় বড় হয়েছে। তো সামান্য হয়েছে, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের আলু গাছ কতটা হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে হচ্ছে 6:50, 7টা বাজতেই চলো। তো ভাবলাম চলো তোমাদের সাথে এখন একটু কথা বলি, নাহলে পরে কথা বলতে পারবো না। কারণ হচ্ছে যে একটু আগে তো দেখতে পারলে যে জেঠি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম, ওখানে কীর্তন হচ্ছিল। তো কীর্তনটা এখন হয়ে গেছে, তারপর হচ্ছে এখন গীতা পাঠ। তো ভাবলাম চলো তোমাদের সাথে কথা বলে নিই, তারপর তো আবার কীর্তন হবে, তখন তো কথা বলতে পারবো না। তো হয়তো ভাবছো যে হঠাৎ করে কেন ওই বাড়িতে কীর্তন হচ্ছে, আমরা যাই। আগে থেকে তো তোমাদের কিছুই বলিনি। আজকে হচ্ছে আমার ঠাকুর দাদা শ্বশুরের মানে মৃত্যু দিবস, যাকে বলছে বাৎসরিক। তো সেই বাৎসরিকে প্রত্যেক বছর আমার জ্যাঠা শ্বশুর দল সেবা দেয়, মানে বাড়িতে কীর্তন দিয়ে সবাইকে সেবা দেয়। সেবা আমাদের তো বুঝতেই পারছো, আমরা তো সেবা বলি, সেটাই বললাম তোমাদের সাথে। আর কি প্রসাদ খাওয়া হয়। তো তার জন্যই তো ভাবলাম, পরে তো আবার দিদিরা এসেছে, জামাইবাবুরা এসেছে, ওদের সাথে গল্প গুজব করতে হবে। অনেক অনেক কী বলবো, অনেক আর কি, বুঝতেই পারছো আজকে। তো পরে আর কথা বলতে পারবো না, তো ভাবলাম চলো এই ফাঁকে কথা বলে। আর ওইখানে মেয়ে আছে, এখানে মানে বেশিক্ষণ বাড়িতেও থাকতে পারবো না, তোমাদের সাথে কথা বলেই ফোনটা চার্জে লাগিয়ে চলে যাবো, কেননা ফোনে একদম আমার চার্জ নেই। আর মেয়ে আছে, ভাগ্নি আছে, ভীষণ দুষ্টুমি করবে তার জন্য। আর হচ্ছে আমার ননদের মেয়েরাও এসেছে, মানে জ্যাঠা শ্বশুরের মেয়ে, দিদিদের মেয়ে এসেছে, সবাই মিলে মানে
খেলাধুলো করছে, পাড়ারও 2-4টে মেয়ে সবাই একটু বাচ্চাগুলো একসঙ্গে জড়ো হয়েছে। যেমন আমরা বড় মানুষ জড়ো হলে গল্প গুজব করি, ওরাও খেলাধুলো করছে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলতে আসছি, এইটুকুনো জাস্ট কথা বলার জন্য চলে এলাম, পরে তো কথা বলতে পারবো না তোমাদের সাথে। ভোগে মাটি গুরু বনে যায়, দাবা নলে আবরিত হইল। পুনশ্চ ভোগেতে কষ্ট বুঝিয়া যখন, ডাকিল কাতর প্রাণে সেও নারায়ণ। পরম দয়াল হরি ডাকেন যখন, মায়াতে দি আসিবারে না পারে তখন, ক্রমেতে করিয়া কৃপা হরি দয়াময়, মায়া নাশে করি সবে রাখে নিশ্চয়। কুঞ্জনীরা করিলেন দেব ভগবান, আর সুবোধর চিল তাহে দিয়া মন। চলে হতে করাই হরণ সত্যাবাদী, রীতি রিপুকরে তারে নাশে নিরবধি। মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি, নাতে করায় নাশ কালিমার রাশি। এহেন হরির নাম করে যেই জন সর্বপাপে মুক্ত হয়।